তো আমি বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি তোমাদের সবটাই তোমাদের তো বললাম মা রান্না করছে। হ্যালো এভরিওয়ান, এখন আমি ঘুম থেকে উঠলাম আর উঠে বিছানা গুছিয়ে নিয়েছি। আর বাইরের ওয়েদারটা দারুণ, মেঘলা ওয়েদার আর খুব ভালো লাগছে। চলো তোমাদেরকে দেখাই। এখন 9:20 বাজে আর বাইরে অন্ধকার হয়ে আছে, ক্যামেরায় অতটা বোঝা যায় না। যাই হোক, আর এই যে গুছিয়ে নিয়েছি আর এখানে কিছুটা জামা কাপড়, এখন এইগুলো গোছাবো। তো চলো তোমরা সঙ্গে থাকো, সারাদিন যা যা করবো তোমাদেরকে শেয়ার। এখানে দেখো মা ছাতু গুলছে বনির জন্য, বনি ছাতু খেয়ে যায়, তাই মা বনির জন্য ছাতু গুলছে। আর বনি টিফিনে কি বানিয়েছে চলো তোমাদেরকে দেখায়। তো বনি এখানে বানিয়েছে, গরম আছে। এই যে এখানে হচ্ছে ভাত ভাজা করেছে, ওই কালকের একটু রাইস বেঁচে গেছিলো, সেই সাদা রাইস দিয়ে আর আলু পেঁয়াজ দিয়ে ভাত ভাজা করেছে। তো এইটাই এখন ওর টিফিন ভরে দেখো। বলছিলাম না মেঘলা আকাশ, দেখো পুরো মেঘলা আকাশ, ওই জন্য গরমটা একটু কম আছে। আর না তো যা গরম পড়েছে। এই যে বনি এখানে রেডি হচ্ছে অফিসে যাবে বলে। হ্যাঁ, আজকে ওর লেট হয়ে গেছে, না তো এখন যে টাইমটা এই টাইমটাই বেরোয়, তাই না? ঠিক আছে, ও রেডি হয়ে নি। এখানে দেখো 10:05 বাজে আর তোমাদের বলেছিলাম না এই জামা কাপড়গুলো গোছাবো, তাই এই জামা কাপড়গুলো গোছাতে পারিনি। সেই সময় তো বনি অফিস যাবে, তাই জন্য বনিকে টিফিনটা গুছিয়ে দিলাম, দিয়ে তারপর আমি জল ভরলাম। জল ভরে নিয়ে তারপরে এই জামা কাপড়গুলো কাচলাম আর কেচে স্নান করে এলাম। আর এবার হচ্ছে ঠাকুর পুজো করব, তার আগে গপুকে তুলবো, তুলে গপুকে স্নান করিয়ে রেডি করিয়ে ঠাকুর পুজোটা করে নেব। তো এখানে দেখো গপুকে স্নান করিয়ে আর রেডি করিয়ে দিয়েছি আমাদের মিষ্টি গপুকে। এই যে দেখো এইভাবে সাজিয়েছি, কত মিষ্টি লাগে আমাদের গপুকে। তো এখানে ঠাকুর পুজো করা হয়ে গেছে আর এখানে এই যে গপুকেও খেতে দিয়েছি। তো চলো এবার আমি রান্না। এদিকে তো মা স্নান করে চলে এসেছে, মাও স্নান করে আর ওই আমি যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেইগুলো মেলে এলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর মাকে বলছি আজকে রান্নাটা করতে, আজকে কি রান্না করবো বুঝতে পারছি না, তাই মা বলছে ডাল কর আলু ভাতে। আজকে না আমি ভেবেছিলাম টক ডাল করব, কিন্তু এই ওয়েদারে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে টক ডাল ভাল লাগে না, বেশ গরম পড়বে তবে ভাল লাগে। গরম আছে কিন্তু ওই কটকটে রোদ্দুর উঠবে ওই রকম, তাই ভাবছি এমনি ডাল হবে, তাই না? ডাল সিদ্ধ করো না, ডাল সেদ্ধ না, এমনি ডাল। তা তুমি করো আজকে। তো এখন মুড়ি আনতে হবে। হ্যাঁ, তো এখন মা মুড়ি আনবে, তারপরে মাই আজকে রান্না করবে, আজকের মায়ের হাতে খাবো। তো মা এখানে সবজি নিয়ে বসে পড়েছে আর মা কি রান্না করবে তোমাদের পরে আমি দেখাচ্ছি। এমনি তো শুনলে যে ডাল ভাত হবে, আর কি করে রান্না হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। তো এই দেখো আমি ঘরে এই যে কালকের এই যে বিরিয়ানি করেছি না, তাই এই হাঁড়ি রাখতে এসে আর মোমবাতিটা মনে হয় অর্ধেক ভাঙা ছিল, মোমবাতিটা ভেঙে আর এরকম মানে পাশে পড়ে গেছে। আর হ্যাঁ, আর ভাগ্যিস আমি ঘরে এলাম বলে, আর না তো কি অবস্থা বলো তো। এই ওই জন্যেই, হ্যাঁ সেই। আর দেখো এইরকম ভাবে পড়ে আছে, তাই ওর গায়ে পড়ে আছে, কোনো অসুবিধা মানে হয়নি। আর যদি বাইরেটায় পড়তো বলো কাপড়, তো হ্যাঁ সেটাই। তো এখন ওই পাশের মোমবাতিটা নিয়ে আর নিভিয়ে দেবো। এখানে দেখো ছাতু আর জল নিয়ে নিয়েছি আর ভাবছি ছাতুই খাই, ভালো লাগে বেশ ঠান্ডা জল দিয়ে ছাতু গুলে, আর খেতে খুবই ভালো লাগে, আর বিট নুন দিয়ে। তো আমি বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি তোমাদের সবটাই বলবো। আর তোমাদের তো বললাম মা রান্না করছে, তাই আমি মেঘলা দেখে বেরালাম। আর দেখো এখন রোদ্দুর উঠে গেছে, তাই এখানে একটা অটো আছে, এবার যাব। তো এখন আমি এসেছি নিয়ালিপুর। আর নিয়ালিপুরে কেন এসেছি, এখন যাচ্ছি গ্যাস অফিস। আর তোমরা অনেকেই হয়তো জানো যে গ্যাসের লিঙ্ক করাচ্ছে, তাই অনেক দিন ধরেই করাচ্ছে, মাদের করা হয়ে গেছে।
তাই আমার করা হয়নি। তাই ভাবলাম যে আজকে তো মেঘলা ওয়েদার আছে, তাই আমিও করে আসি। আর এই সামনেই, বেশি দূরে না। তো চলো গ্যাসের লিঙ্কটা করিয়ে নিই। তো আমার এখান থেকে গ্যাসের লিঙ্কটা করানো হয়ে গেছে, আর খুব তাড়াতাড়ি হলো, 5 মিনিটেই হয়ে গেছে, বেশিক্ষণ টাইম লাগেনি। আর চলো এবার বাড়ির দিকে যাই। আবার একটু মেঘলা করেছে, আর মেঘলা মেঘলা থাকলে না ভালোই, কেন রোদ্দুরটা উঠলে না বেশ গায়ে লাগছে রোদ্দুরটা। আর চলো এবার বাড়ির দিকে যাই। কিন্তু বাড়ির যে অটোটা না, বড্ড লোক থাকলে, মানে অটো থাকে না, আর অটো থাকলে লোক থাকে না। তো চলো দেখি অটো আছে কি। তো আমি অটো থেকে নেমে গেছি, আর হচ্ছে অটোর যে ছেলেটা ছিল না, সেই ছেলেটা বলছে যে আমি তোমাকে নিয়ে এলাম, আবার আমিই তোমাকে নিয়ে যাব। কেন গিয়ে দেখি ওই ছেলেটারই অটো। আর বেশ ভালোই হলো, কিন্তু ওই 10 মিনিট বসেছিলাম অটোর মধ্যে, তারপর অটো ছাড়লো লোক হতে। তো চলো বাড়ির রাস্তায় চলে এসেছি, এবার বাড়িতে যাই, একটু ঠান্ডা জল খাই, যা গরম লাগছে না। এমনি মেঘলা হয়ে থাকলে কি হবে, গরম তো আছে। তো এই দেখো বাবু হচ্ছে টিভি দেখছে। আর বাবু হাই বল, এখানে আয়, এখানে তো দেখা যাচ্ছে না। আমি যাওয়ার সময় ওকে একা দেখেছি, আর এখনো একা। আমি বলি মা কোথায়? ও বললো মা ওর আজকের রেজাল্ট আনতে গেছে। তো ওকে একটু দেখালাম, আমি উঠছিলাম, আমি বলি তোমাদের একটু দেখায়। তাই ঠিক আছে টিভি দেখ। ওদের নিচের ঘর কি ঠান্ডা, মানে আমি এখানে দাঁড়িয়ে আছি না, এখানেই বুঝতে পারছি যে কতটা ঠান্ডা। পুরো মনে হচ্ছে সেই এসির যেরকম একটা ঠান্ডা হাওয়া আছে না, ওই রকম লাগছে, তাই না? নিচে ঘর না, ওই জন্য। আর আমার ওপরে ঘর, সেই জন্য। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছি। হ্যাঁ, আর আমাদের ওপরে ঘর বলেই আমাদের গরমটা একটু বেশিই লাগে। তো চলো দেখি মায়ের রান্না হলো কিনা। এখানটা একটু হয়তো অন্ধকার আসবে, কেন এখানটা আলোটা কম। দেখি মা কি করছে। কি গো, এই যে দেখো মা রান্না করছে, হয়ে গেছে রান্না। তো চলো তোমাদের সঙ্গে রান্না শেয়ার করব। তা আগে আমি হাত পা ধুই, তারপর। তো আমি 11:15টার সময় গেলাম, আর হচ্ছে 12:30টার মধ্যেই বাড়ি চলে এসেছি। আর এখন কিন্তু 12:35 বাজে। আর চলো মা কি রান্না করেছে তোমাদের দেখায়। তো এখানে আলু ভাতে ভাত আছে, আর এখানে কি কি আছে চলো দেখায়। এইটা হচ্ছে ওই কালকে যে বিরিয়ানির জন্য মাংসটা করেছিলাম না, তার মধ্যে 2 পিস মেটে ছিল, তাই মেটে 2 পিস রেখেছিলাম। আর এইটাকে কি বলে মা? উইংস বলে। ওই 2টো ছিল, তাই এক্সট্রা হয়ে গেছিলো, তাই তুলে রেখেছিলাম। আর মেটে তো বিরিয়ানির মধ্যে দেওয়া যায় না। আর এখানে আছে সেই কালকের মাছের ঝাল করেছিলাম, তাই এই 3 পিস মাছ আছে। আর এখানে এই যে মা রান্না করেছে কুমড়ো ভাজা, পটল ভাজা, আর এই ভাজাটা তো কালকের করেছিলাম, তাই এই ভাজাটাও কিছুটা ছিল, তাই এগুলো সবই গরম করে রেখেছে। আর এখানে করেছে মুসুর ডাল, রসুন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে করেছো, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছে। তো এবার বনির বাবা এসে গেছে, স্নানে গেছে, এবার আমরা এই লাঞ্চ করব। তো মা এখানে বসে আছে। তো আমরা এখানে ভাত নিয়ে বসে পড়েছি, আর বনির বাবা খাবে না। বনির বাবার শরীরটা খুব খারাপ লাগছে, তাই বনির বাবাকে ওই ছাতু গুলে দিলাম নুন চিনি দিয়ে, বললো একটু ছাতুর জল দাও। আর বললো সন্ধেবেলায় হয়তো ওই পোস্টি ভাতের মতন খেতে পারে, আলু ভাতে আছে, তাই জল ঢেলে খাবে যদি খেতে ইচ্ছা করে, আর না তো খুবই শরীরটা খারাপ, তাই খাবে না। তাই এই এখন আমরা লাঞ্চ করব। আর লাঞ্চে তো তোমাদের দেখালাম যা আছে খাবো। আর আলু ভাতেটা আর মাগলাম না, অনেক কিছু আছে, তাই জন্য আর আলু ভাতে মাগলাম না। তো এখন আমরা লাঞ্চ করে নিই। তো আমরা লাঞ্চ করে চলে এসেছি, আর এখন আমরা ডিসকভারি চ্যানেলে কি দেখছি বাবু? হ্যাঁ, দেখতে দারুণ লাগে। ডিসকভারি চ্যানেলটাই যা যা হয় দেখি এই লাঞ্চ করার পরে। এরপরে ফুড ফ্যাক্টরি হবে না?
এই জল ধরেই এগিয়ে যাব। এখন ফুড ফ্যাক্টরি হবে 14টা 24 আগের দিন 2টো 24 এ। ও আগের দিনে 2টো 24 আজকে। আচ্ছা। আর তা আমাদের ফুড ফ্যাক্টরিটাও দেখতে দারুণ লাগে। তোমাদের তো দেখালাম যে লাঞ্চ করলাম, লাঞ্চ করার পরে টিভি দেখছিলাম, তারপর টিভিতে সিগন্যাল ছিল না বলে টিভি বন্ধ করে আর শুলাম। শোয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে এই কিছুক্ষণ আগে উঠে ফ্রেশ হলাম, হয়ে আর ঠাকুরকে সন্ধেবাতি দিলাম। আর এখন না একা বসে আছি, মা গেছে ঠাকুমার বাড়িতে, আর ভালোও লাগছে না। গণিত আস্তে আস্তে সেই 7টা বেজে যাবে। এবারে এই এখন হচ্ছে 6:30 বাজে, আর এই একা একা এখন বসে থাকি আর সময়ও কাটছে না, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু কথা বলে। তো এখন বনির বাবা দোকান থেকে ভেজিটেবিল চপ আনলো, বললো মুড়ি খাবে, খিদে পেয়েছে খুব জোর। আর তোমরা তো দুপুরবেলায় দেখলে ভাত খাইনি, ওই ছাতুর জলই খেয়েছিল পাতলা করে, তাই জন্য এখন এই খেতে ইচ্ছা করেছে ভেজিটেবিল চপ দিয়ে মুড়ি। আর এখানেও এনেছে, তাই এখানে আমি আর বনি খাবো, মাও আসলে মাও খাবে। আর এখানে আনলো মেথি আর বাতাসা আর একটা ছাতু এনেছে। তো এখন আমি মুড়িটা মাখিয়ে নিই। তো বনির বাবা বললো যে চা খাবে, তাই বললো একটু র চা করে দিতে। মুড়ি তো মাখিয়ে দিলাম, আর বললো একটু র চা করে দাও, তাই এখন র চা করে দিচ্ছি। এই দেখো বনি এসে গেছে অফিস থেকে, সকালে দেখেছো আর এখন দেখো যা বাইরে গরম, তাই না? খাবো না কেন? আরে খাও, আমার তো খুব জোর খিদে পেয়েছে। দিদাকে ফোন করেছিলিস? পরে আসবে, আচ্ছা। তো দেখলে তো বনির বাবা ভেজিটেবিল চপ এনেছিল, আর এনেছিল 6টা, তাই 6টা এনেছে। এখন তো মা তো ওই ঠাকুমার বাড়িতেই আছে, মা এলো না, তাই বনিও তো খাবে না, তাই আমি আমার জন্য 2টো নিয়ে নিলাম আর মায়ের জন্য ওই রেখে দিলাম, মা এসে খাবে। তো আমি এই 2টো ভেবেছিলাম মুড়ি দিয়ে খাবো, তারপর ভাবলাম না, যদি বনি মুড়ি খেত তাহলে একসাথে মাখিয়ে খেতাম, তাই বনি তো খাবে না বলছে, তাই আমি শুধুই ভেজিটেবিলটা খাবো। তো চলো আজকের ভেজিটেবিল চপ খেতে খেতে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।